হটস্পট আরামবাগ। আরামবাগের কথা বললে ভাবা দিঘির কথা বলতেই হবে। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সেই ভাবা দিঘির সামনে। এই ভাবা দিঘিকে নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছে। আরামবাগে কম রাজনীতি হয়নি, কেন্দ্র রাজ্য সেখানেও রাজনীতি দেখা গেছে। একটু পিছনে ফিরতে হবে, 2000 সাল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন রেলমন্ত্রী, আর তিনি পাশ করেছিলেন এই রেল প্রকল্প। কিন্তু তারপর অনেক জল গড়িয়ে গেছে। খুশি আপনারা? খুশি বলতে কি, আমাদের যে দাবি দেওয়া রয়েছে যদি ওরা মনে করে যে আমরা সবটাই পূরণ করবো, তাহলে আমরা আরও খুশি হব। আর ওই যে কটা জিনিস দিবার কথা রয়েছে যদি দেয় আরও ভালো লাগে। আরামবাগ বহু পুরনো শহর, কিন্তু যুগের পর যুগ ধরে এই আরামবাগবাসীকে একটা সমস্যার সম্মুখীন হতেই হচ্ছে, নিকাশি ব্যবস্থা। কোনো সমস্যা রয়েছে এলাকায়? কোনো সমস্যা বলতে আমাদের একটু রাস্তার সমস্যা আছে, একটু ড্রেনের সমস্যা আছে। আমরা বাচ্চাদের স্কুলের সমস্ত সব কিছু সুখ সুবিধা পেয়েছি। আমরা এখন অবধি ভালোই ছিলাম, ভালোই আছি। এরপরে কেমন থাকবো সেটা বলতে পারছি না। তো বাস্তব ক্ষেত্রে এই সমস্যা যেটা ছিল বিগত 15, 20, 30 বছর আগে, সেই জায়গাটা কিন্তু অনেকটাই রিকভারি করেছে। বর্তমান যে পশ্চিমবঙ্গ সরকার, তার যে চিন্তাভাবনা, যে পরিকল্পনার মধ্য দিয়ে আজকে বন্যাটা অনেকটাই নিয়ন্ত্রিত হয়েছে। বিধায়কের কাছ থেকে সাহায্য পাওয়া গেছে না সাংসদের থেকে সাহায্য পাওয়া গেছে? বিধায়কের কাছ থেকে সেরকম সাহায্য কিছু পাওয়া যায়নি, তবে সাংসদ মিতালি বাগ উনি কিন্তু একটু অ্যাক্টিভ আছেন। উনি দেখছি আরামবাগেরও বিভিন্ন নদীর জায়গা দিয়ে যাচ্ছেন বা আমাদের এখানেও আসছেন। রেলের ব্যাপারে ওনার উদ্যোগ ছিল। ভোট দেওয়ার আগে কি বিষয় মাথায় রাখবেন? লক্ষ্মীর ভান্ডার তো অনেকে পায়, কিন্তু সেটাই কি মনে হয় ভোটে একটা বড় ফ্যাক্টর হতে পারে, নাকি অন্য বিষয়গুলোও মাথায় থাকবে? না, শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয়, অনেক কিছুই চিন্তা করতে হবে। সর্বাঙ্গীন বিকাশের জন্য, তাদের সামগ্রিক সুবিধার জন্য যে সমস্ত জিনিসগুলো তারা এক্সপেক্ট করে, হ্যাঁ, সেটা দিকে যদি নজর দেন। তবে হ্যাঁ, লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে মানুষের অনেকখানি উপকৃত হয়েছে, তারা অনেকখানি নিজেদেরকে আত্মনির্ভরশীল মনে করছে। সারাদিন আরামবাগ ঘুরে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কামারপুকুরে, রামকৃষ্ণদেবের জন্মস্থান। যা বুঝলাম, ইতিহাসের আরামবাগ আজ ইস্যুর আরামবাগ। কৃষি, নিকাশি, বন্যা সব মিলিয়ে মানুষের বাস্তব সমস্যাগুলোই এখানে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। বেশ কিছু সমস্যার সমাধান হয়েছে, বেশ কিছু সমস্যা রয়েও গেছে। ভোটের আগে তাই একটা প্রশ্নই ঘোরাফেরা করছে, এবার কি বদলাবে আরামবাগের ছবিটা?